আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না, বলছে পেজেশকিয়ান। এদিকে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানের, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। আরও থাকছে, আমরা ভাইদের কখনো পরিত্যাগ করি না, বলছে নেতানিয়াহু। এদিকে ভয়ঙ্কর হয়ে উঠছে আরবান হিট আইল্যান্ড। আরও জানিয়ে দিব, ট্রাম্পকে খুশি করতে ইরান প্রস্তাব লেখে না। এবং সর্বশেষ থাকছে, পাকিস্তান হাইকমিশনে মার্কায়ে হকের প্রথম বার্ষিকী উদযাপন। ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না, বলছে পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা আত্মসমর্পণ বা পিছু হটা নয়, বরং জাতীয় অধিকার আদায় ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। খবর প্রেস টিভির। পেজেশকিয়ান বলেন, আলোচনা বা সংলাপের কথা উঠলেই সেটিকে আত্মসমর্পণ বা পিছু হটা ভাবার সুযোগ নেই। এর উদ্দেশ্য হল ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা। এর কিছুক্ষণ আগেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিরুদ্ধে চলমান অগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধের বিষয়কে কেন্দ্র করেই হতে হবে। পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য ইস্যু পরে আলোচনায় আনা যেতে পারে। জবাবে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দেয়নি। ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রায় 5 দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময় ক্ষেপণের কৌশল অনুসরণ করেছে। তিনি বলেন, তারা শুধু দেরি করছে, দেরি দেরি দেরি। উল্লেখ্য, ইসলামাবাদে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এর জন্য ওয়াশিংটনের অযৌক্তিক ও সর্বোচ্চ চাপের নীতিকে দায়ী করেছে তেহরান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর যে অবরোধ আরোপ করেছে তা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আলোচনায় ফিরবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। তেহরান আরও জানিয়েছে, অবরোধ বহাল থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা শতাধিক দফা হামলা চালানোর পাশাপাশি ইরান হরমুজ প্রণালীও বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানের, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে চলমান 10 সপ্তাহের যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তেহরান জানিয়েছে, তারা কখনো মাথা নত করবে না। এতে করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অস্থিরতা দেখা দিয়েছে। রবিবার 10 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব আমি পড়েছি। এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব মূলত আত্মসমর্পণের দাবি। এর জবাবে তেহরান যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর উপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে। রবিবার আলোচনার মধ্যেই কড়া অবস্থানের কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা বা সংলাপের অর্থ আত্মসমর্পণ নয়। এদিকে মার্কিন সাংবাদিক মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। তার ভাষায়, এখনও অনেক কাজ বাকি। তিনি দাবি করেন, ইরান এখনও তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম জমা দেয়নি, পারমাণবিক স্থাপনাও ভেঙে ফেলেনি। পাশাপাশি আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোকে সমর্থন এবং মিসাইল প্রক্ষেপণ কর্মসূচিও অব্যাহত রেখেছে তেহরান। মার্কিন সাংবাদিক মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে তেহরান আলাদা আলোচনা প্রস্তাব করেছে। একই সঙ্গে কিছু ইউরেনিয়াম পাতলা করে এবং বাকিটা তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে সেই ইউরেনিয়াম ফেরত দিতে হবে। যুক্তরাষ্ট্র চায় যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধের নিশ্চয়তা দিক। তবে ইরান সীমিত সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ বছরের স্থগিতাদেশ মানতে রাজি নয় তেহরান। এছাড়া পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতেও অস্বীকৃতি জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্ত হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের আরোপিত বন্দর অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রবিবার একটি কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরান নাকি কাতার ও পাকিস্তানের সঙ্গে আস্থা তৈরির লক্ষ্যে এ যাত্রার অনুমোদন দেয়। তবে এতে বাজারের উদ্বেগ খুব একটা কমেনি। সোমবার ১১ মে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৯৪.৪২ সেন্টে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও বেড়ে হয়েছে ১০৪.৪৯ সেন্ট। এদিকে উপসাগরীয় দেশগুলোর ওপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইরান থেকে আসা ২টি ড্রোন ভূপাতিত করেছে। কাতার জানিয়েছে তাদের জলসীমায় একটি কার্গো জাহাজে ড্রোন হামলা হয়েছে। কুয়েতও তাদের আকাশ সীমায় শত্রু ড্রোন শনাক্ত করার কথা জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া সতর্ক করে বলেছেন, প্রতিপক্ষ আবারও ভুল করলে অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হবে। তার দাবি, ভবিষ্যতের যে কোনো আগ্রাসন এমন পর্যায়ে যাবে যা শত্রুর কল্পনারও বাইরে। যুদ্ধ শুরুর পর প্রকাশে না আসা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিও সামরিক অভিযানে নতুন ও কঠোর নির্দেশনা দিয়েছেন বলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে। এই অচলাবস্থার মধ্যেই চলতি সপ্তাহে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে ইরান যুদ্ধই হবে বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। ওয়াশিংটন চীনের ওপর চাপ দিচ্ছে যাতে বেইজিং তেহরানকে হরমুজ প্রণালী খুলে দিতে প্রভাব খাটায়। তবে চীন এই বিষয়ে কতটা সক্রিয় ভূমিকা নেবে তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রিত উত্তেজনা পর্যায়েই থাকতে পারে, অর্থাৎ উভয় পক্ষ কেবল উত্তেজনা কমানো এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে অস্পষ্ট প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকতে পারে। গত সপ্তাহে চীন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সময় চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই দুদেশের সামরিক অংশীদারিত্ব পুনর্ব্যাখ্যা করেন। একই সঙ্গে তিনি তেহরানকে দূতাবাসিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সূত্র সিএনবিসি নিউজ। এদিকে আমরা ভাইদের কখনো পরিত্যাগ করি না। নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমরা কখনো ভাইদের পরিত্যাগ করি না। মানুষের জীবন রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রোববার ১১ মে মৃত সাগরের তীরে দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে নিরাপত্তা ও স্বার্থ রক্ষার আশ্বাস দেন নেতানিয়াহু এবং বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। নেতানিয়াহু বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল জীবন রক্ষা করা। আমি এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়েই আমি ট্রাম্পের সঙ্গে কথা বলছি। এ সময় দ্রুজ ও সার্কাসিয়ান সম্প্রদায়কে ভাইয়ের মতো উল্লেখ করে তিনি বলেন, ভাই কখনো ভাইকে পরিত্যাগ করে না। তবে নেতানিয়াহু এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন চিকিৎসা কর্মীও রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চিকিৎসা কর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। বৈঠকের এক পর্যায়ে নেতানিয়াহু আগেভাগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের জন্য জরুরি ভিত্তিতে তাকে জেরুজালেমে ফিরতে হয়। এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন ৩য় সপ্তাহে চলছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী গত ২ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এখনও পর্যন্ত দেশজুড়ে ২৮৯৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের পর থেকে ইসরায়েলের ১৩০টিরও বেশি হামলায় ১০৩ জন লেবাননি চিকিৎসাকর্মী নিহত হয়েছেন এবং আরও ২৩০ জন আহত হয়েছেন। এদিকে ভয়ঙ্কর হয়ে উঠছে আরবান হিট আইল্যান্ড। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে তাপমাত্রা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ঠান্ডা ও আরামদায়ক পরিবেশে বসবাস করা শুধু ধনী মানুষের জন্য সহজ হয়ে যেতে পারে। বর্তমানে শহরগুলোতে কংক্রিটের ভবন, অ্যাসফল্টের রাস্তা, যানবাহনের ধোঁয়া এবং গাছপালার অভাবে গরম আরও বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলায় এসব স্থাপনা তাপ শোষণ করে এবং রাতে সেই তাপ ছেড়ে দেয়, ফলে শহর দীর্ঘ সময় গরম থাকে। এটিকে বলা হয়
আরবান হিট আইল্যান্ড প্রভাব। ইউরোপীয় কমিশনের 2025 সালের জলবায়ু সহনশীলতা প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে জলবায়ুজনিত মৃত্যুর প্রায় 95%ই অতিরিক্ত গরমের কারণে ঘটে। গত 2 দশকে তাপজনিত মৃত্যুর হারও বেড়েছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে ঘনবসতিপূর্ণ শহর এলাকায়। ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে জলবায়ুজনিত মৃত্যুর বেশিরভাগই অতিরিক্ত গরমের কারণে হচ্ছে। গত 20 বছরে তাপজনিত মৃত্যুর হারও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, একই শহরে সবাই সমানভাবে গরমের প্রভাব ভোগ করেন না। যাদের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সবুজ পরিবেশ ও ভালো বাসস্থান আছে, তারা তুলনামূলক স্বস্তিতে থাকেন। কিন্তু নিম্ন আয়ের মানুষদের অনেক সময় গাছহীন এলাকা, ছোট ঘর ও ছায়াহীন রাস্তায় থাকতে হয়। ইতালির মিলান শহরে গবেষণায় দেখা গেছে, সবুজ এলাকা ও বেশি কংক্রিট ঘেরা এলাকার মধ্যে তাপমাত্রার পার্থক্য প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শহরকে বাসযোগ্য রাখতে আরও বেশি গাছ লাগানো, সবুজ ছাদ তৈরি করা, ছায়াযুক্ত বাসস্টপ নির্মাণ ও জনসাধারণের জন্য শীতল আশ্রয়কেন্দ্র তৈরি করা প্রয়োজন। তাদের মতে, ছায়া ও সবুজ পরিবেশ সৌন্দর্যের বিষয়। ভবিষ্যতে শহর পরিকল্পনায় মানুষের জীবন রক্ষায় এটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। ট্রাম্পকে খুশি করতে ইরান প্রস্তাব লেখে না। যুদ্ধবিরতি নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না। সূত্রটি আরও জানায়, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছে, কারণ ইরানের মতে সেটি ছিল ট্রাম্পের অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা। সূত্রটি আরও বলে, ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা লেখে না। আলোচক দল কেবল ইরানি জাতির অধিকার রক্ষার বিষয়টি বিবেচনায় রাখে। ট্রাম্প এতে অসন্তুষ্ট হলে সেটাই বরং ভালো। এছাড়া সূত্রটির মতে, ট্রাম্প বাস্তব মেনে নিতে পারেন না, আর সে কারণেই তিনি বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান। রবিবার কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম, এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য। তথ্যসূত্র আল জাজিরা। পাকিস্তান হাইকমিশনে মার্কাই হকের প্রথম বার্ষিকী উদ্যাপন। ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন আনুষ্ঠানিকভাবে মার্কাই হক বা সত্যের লড়াইয়ের প্রথম বার্ষিকী উদযাপন করেছে। রোববার 10 মে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানের বাণী পাঠ করা হয়। বাণীতে মার্কাই হকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণের সাহস, আত্মত্যাগ এবং অটল মনোবলের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাকিস্তানের নেতৃত্ব তাদের বার্তায় উল্লেখ করেন, দেশটির সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত এবং সক্ষম। একই সঙ্গে কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি পাকিস্তানের নৈতিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। বাণীতে বলা হয়, জম্মু ও কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বক্তারা বলেন, পাকিস্তান শুধু আত্মরক্ষায় সক্ষম নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার গ্যারান্টার হিসেবেও আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের অটল অবস্থানের কথাও তুলে ধরা হয়। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং জনগণের প্রশংসা করে বলেন, ভারতীয় আগ্রাসনের মুখে তারা ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। এছাড়া পাকিস্তানি শিক্ষার্থী ও কমিউনিটির অন্যান্য সদস্যরাও বেসামরিক ও সামরিক নেতৃত্ব, সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির ঐক্যবদ্ধ অবস্থানের প্রশংসা করেন। অনুষ্ঠান উপলক্ষে পাকিস্তান হাইকমিশনে মার্কাই হকের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতা তুলে ধরা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে পাকিস্তানের শান্তি, বিকাশ ও সমৃদ্ধি কামনা করে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।